নদিয়ার এক ব্যক্তির মালদায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় উঠল খুনের অভিযোগ। ঘটনায় মৃত ব্যক্তির স্ত্রীর দিকে অভিযোগের আঙ্গুল তুললেন পরিবারবর্গ। জানা গেছে, মৃত ব্যক্তির নাম সুপদ বিশ্বাস, বাড়ি নদিয়া জেলার কোতোয়ালি থানার হরনগর গ্রামে। তার বিয়ে হয়েছিল 2011 সালে। তার স্ত্রী বিএসএফ জওয়ান। তিনি বর্তমানে কর্মসূত্রে মালদায় থাকেন, কিন্তু তাদের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছিল। এর মধ্যেই গত 19 তারিখ তার স্ত্রী তাকে ফোন করে মালদায় ডাকেন। সে মতো 20 তারিখ তিনি মালদায় আসেন, কিন্তু রাতের দিকে পরিবারবর্গ ফোনে জানতে পারেন সুপদ বিশ্বাস গায়ে আগুন লাগিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এই খবর রাতে পেয়েই পরিবারবর্গ মালদায় ছুটে এসে দেখেন সুপদ বিশ্বাসের মৃত্যু হয়েছে। পরিবারবর্গের অভিযোগ, তিনি নিজে থেকে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেনি, তার স্ত্রী তার গায়ে আগুন লাগিয়ে তাকে মেরে ফেলেছে। এই মর্মে তারা মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমার দাদা বিয়ে করে 2011 সালে, ভালোবাসা করে লাভ ম্যারেজ করে। আমার বৌদি বিএসএফের চাকরি পায়। আগে রেজিস্ট্রি ম্যারেজ করে রেখেছিল, তারপরে চাকরির কিছুদিন পরে ওরা সংস্কৃতভাবে বিয়ে করে। বিয়ের পরে বৌদির পোস্টিং হয়ে যায়, এদিক ওদিক নানান জায়গায় পোস্টিং হয়। সেখানে তারপরে একটা বাচ্চা হয়, নানান জায়গায় পোস্টিং হয়, সেখানে অবৈধ সম্পর্ক লিপ্ত হয়। সেটা আমার দাদা জানতে পারে, তারপরে আমাদের ফ্যামিলি সবাই জানতে পারি। আমরা নিজেরা মিটমাট করার, নিজেরা সিদ্ধান্ত নিয়ে সবাই মিলে বসে একটা মিটমাট করার সংশোধন আমরা করেছি। বৌদিও বলেছিল যে আর নেক্সট টাইম আমি কখনো করবো না, আমার ভুল হয়ে গেছে। তো তারপরে থেকে আবার মালদায় পোস্টিং হয়। এবার মালদায় আসার পরে উনি আবার ভালোবাসায় পরকীয়ায় লিপ্ত হয়। আমার দাদা সেটা জানতে পারে। আমার দাদা পরশুদিন আমার দাদাকে ফোন করে ডাকা হয়েছে যে আপনি আসুন, একটা মিউচুয়ালে বসবো। তো কালকে আসার পর আমার দাদা সকাল ভোরবেলায় বেরিয়ে চলে আসে। আমরা সন্ধেবেলায় আমাদের কাছে ক্যাম্পে থেকে আমার কাছে ফোন আসে যে সুপদ বিশ্বাস এরা এখানে এসে ও এখানে সুইসাইডের করেছে, আগ জ্বালিয়ে বলছে। আমরা 11:30-12টার দিকে পৌঁছাই, তখন এসে দেখি আমার দাদা মৃত। থানায় আমরা রিপোর্ট করেছি, আমরা দরখাস্ত করেছি। আমরা চাইছি ন্যায্য বিচার চাই। ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মালদার এক পরিযায়ী শ্রমিকের নিথর দেহ ফিরল গ্রামে। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এলো কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়ি বাগিচাপুর গ্রামে। মালদা থেকে প্রতিদিন অসংখ্য পরিযায়ী শ্রমিক কাজের সন্ধানে পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। তাদের মধ্যে কেউ কেউ দুর্ঘটনার কবলে পড়ে অকালেই ঢলে পড়ছে মৃত্যুর কোলে। নিথর দেহ হয়ে ফিরে আসছে গ্রামে। মঙ্গলবার এমনই এক পরিযায়ী শ্রমিকের নিথর দেহ ফিরে আসার ঘটনায় শোকের ছায়া নেমে আসে মোথাবাড়ির বাগিচাপুর গ্রামে। জানা গেছে, মৃত শ্রমিকের নাম ফেরাজ শেখ, বয়স 50 বছর। তার বাড়িতে রয়েছে বৃদ্ধ মা, স্ত্রী সহ 2 নাবালিকা কন্যা সন্তান। তাদের মুখের দিকে চেয়ে ফেরাজ গত 4 মাস আগে মুম্বাইয়ে শ্রমিকের কাজ করতে যান। সেই কাজ করতে গিয়েই গত মঙ্গলবার 7তলা বিল্ডিং থেকে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। এরপর মঙ্গলবার তার নিথর দেহ ফিরে আসে গ্রামে, যা দেখে পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। বিষাদের ছায়া নেমে আসে গোটা গ্রামে। গ্রামবাসীরা জানান, ফেরাজ তার পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য ছিলেন। ফলে তার অকাল মৃত্যুতে গোটা পরিবার অথৈ জলে পড়েছে। এজন্য অসহায় পরিবারটির জন্য তারা সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানাচ্ছেন। বোম্বে কাজে গেছিল, বিগত আপনার ওই 4 মাসের মতো হয়ে গেছে। পুরাতন বিল্ডিং এ কাজে গেছিল, তারপর ওখানে মানে রিপেয়ারিং কাজ করছিল আর কি। মানে কাজে গেছিল যেখানে, তো মানে একটা ঝুলনা থাকে, মানে ফ্রাঞ্চি না ঝুলনা। তো ঝুলনাতে যেমন ওখানে বসতে গেছিল, ফার্স্ট বসার মাত্রায় কিন্তু পড়ে গেছে ওই 7তলা বিল্ডিং থেকে। সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়েছিল। আমাদের দাবি যে সরকার থেকে যাতে কিছু একটা হেল্প করে, কারণ ওর ছেলে নেই, 2টো মেয়ে আছে, মা আছে, বউ আছে। হ্যাঁ, মানে ফ্যামিলিতে বর্তমানে ইনকাম করার মতো কেউ নাই, ওর উপরে ডিপেন্ড করে সংসারটা চলতে। প্রচন্ড গরমের মধ্যে এলাকায় বিদ্যুৎ নেই। 2 দিন ধরে বারংবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও মেলেনি প্রতিকার। অগত্যা বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোমবার রাতে ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার ইংরেজবাজার ব্লকের সাতটারি এলাকায়। যদিও পরে মিল্কি ফাঁড়ির পুলিশের আশ্বাসে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন বলে জানা গেছে। আমাদের বাচ্চাগুলো ঘুমাতে পারছে না। আমাদের কি অসুবিধা আছে? কারেন্টে গরমে ঘুমাতে পারি না, যে কালকে 4টা থেকেই কারেন্ট নাই। আমরা চাইছি যে এরকম আমাদের কারেন্টটা লাগিয়ে দিক, বাস, আর কোনো আপত্তি নাই। এই তো অবস্থা দেখছেন যে গ্রামের বাচ্চাগুলো যা অবস্থা, গ্রামের বাচ্চাগুলো একটাও কোনো মানে ঠিকভাবে থাকতে পারছে না। গরম কি হয়েছে? ভোর 4টা থেকে লাইন চলে গেছে, এখন পর্যন্ত
4বার 5বার লোক আসছে যাচ্ছে, ও বলছে আমার কাজ নাই, ফোন করছে ওখানে, ও বলছে আমার কাজ নাই, অফিসে ফোন করছে বলে আমার কাজ নাই, আমরা কার কাছে দৌড়াবো?